আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, শেখ শাহজাহান তিনি আজ কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন তাকে এই মামলায় যুক্ত করার জন্য। আপনারা সকলেই জানেন জানুয়ারির 5 তারিখ শুক্রবার সেই দিন উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়াতে শেখ শাহজাহান জেলা মৎস্য কর্মাধ্যক্ষের বাড়িতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ ইডির কাছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তার বাড়িতে যায়। কিন্তু তার বাড়িতে দীর্ঘক্ষণ ডেকে সাড়া না পাওয়ায় তার বাড়িতে ঢুকতে গেলে সেখানে জনরোষে আক্রান্ত হয় ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই ঘটনার প্রেক্ষিতে মোট 3টি এফআইআর দায়ের করা হয় বসিরহাট পুলিশ জেলার ন্যাজাট থানায়। তারই প্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্টে মামলা ছিল। সেই মামলাতেই শেখ শাহজাহানকে এই মামলায় যুক্ত করার আবেদন জানানো হয় তাঁর আইনজীবীর পক্ষ থেকে আদালতে বিচারপতির কাছে। বিচারপতি জয় সেনগুপ্ত তখন তার আইনজীবীকে বলেন যে কেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না। এর পাশাপাশি অবশ্য পুলিশের ভূমিকা নিয়েও আজ প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আমরা বিশদে জানব আজকে আদালতে বিচারপতি ঠিক কি প্রশ্ন তুলেছেন এই মামলার সম্পর্কে তার পর্যবেক্ষণ জানাতে গিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। ঠিক কি জানা যাচ্ছে, আদালত কি প্রশ্ন করেছে আজকের এই মামলা চলাকালে? এক নম্বর জিজ্ঞাসাটা ছিল কেন কেস ডায়েরি নিয়ে আসাটা নিয়ে আসেনি। কারণ কোর্টের মতে কেস ডায়েরি না দেখে এই রকম মামলাতে কোনো রায় বা সিদ্ধান্ত দেওয়া যায় না। তার চেয়েও একটা বড় জিনিস আজকে দেখা গেছে, সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যখন সওয়াল চালাচ্ছিলেন তখন পাশ থেকে কোনো এক লয়ার তাকে বারবার কিছু বলার চেষ্টাটা চালাচ্ছিলেন। সেটা বিচারপতি নজরে আসে। খানিক বাদে সেই লয়ার জানান যে তার মক্কেল শাহজাহান, শেখ শাহজাহান এই মামলায় যুক্ত হতে চান। এইটা জানার পরেই সেই লয়ারকে উদ্দেশ্য করে বিচারপতি জানান যে কোনো ওকালতনামা ছাড়া কিন্তু এই মামলাতে এইভাবে যোগ দেওয়া যায় না। এছাড়াও আজকে এজির যে বক্তব্য ছিল তাতে আদালত খুব একটা সন্তুষ্ট নয়। কারণ প্রথমত ঘটনার পরে পুলিশ কেন বাড়িতে ঢোকেনি, মানে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকেনি, কেন অত বিপুল সংখ্যক জনতা সেখানে ইডির উপরে হামলা চালানো সত্ত্বেও কেন মাত্র চারজনকে ধরা হয়, এই প্রশ্নগুলো কিন্তু আদালত আজকে তুলেছে। একবারে এই মোট তার মানে দুটি জায়গা, মোট দুটি জায়গা, অর্থাৎ একটি হচ্ছে গিয়ে তার আইনজীবী শেখ শাহজাহানকে এই মামলায় যুক্ত করার আবেদন এবং অন্যদিকে কেস ডায়েরি, এই দুটি জায়গা নিয়ে আজকে আদালতের প্রশ্ন। একদম 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 সেটাই। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, অভিযুক্তদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতকে যে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে 307 ধারা কেন যোগ করা হয়নি সে বিষয়েও আজ প্রশ্ন তুলেছেন বিচারপতি। সৎ বিচার দেওয়ার ইচ্ছে থাকলে গ্রেপ্তার করুন, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। অভিযুক্তদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে কলকাতা হাইকোর্টের বিচারপতি, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্দেশ বলেই মনে করা হচ্ছে। লঘু ধারা দেওয়া হয়েছে বলেই প্রাথমিকভাবে পর্যবেক্ষণ আদালতের, কারণ সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে ধারা 307 প্রয়োগ করা নিয়েও কিন্তু আজ প্রশ্ন করেছেন বিচারপতি যে কেন ধারা 307 প্রয়োগ করা হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে, সেই বিষয়টি নিয়েও কিন্তু আজ প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। এবং এই 307 ধারা ক্ষেত্রে এই যে প্রাণহানির চেষ্টা সংক্রান্ত বিষয়টিও উঠে আসছে, ফলে 302 যেমন হত্যার ধারা, সেক্ষেত্রে 307ও কিন্তু নেহাত কম নয়।
অনিচ্ছাকৃতভাবে প্রাণহানির চেষ্টার বিষয়টিও তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে করা যেতে পারে। ফলে সেক্ষেত্রে ইডির বিরুদ্ধে যারা সেদিন আক্রমণ করেছিলেন, যারা সেদিন হামলা চালিয়েছিলেন, তারা তাদের প্রাণহানির চেষ্টা করেছিলেন কিনা সেই বিষয়টিও প্রশ্নের মধ্যে উঠে আসছে। এবং এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার কেন করা হয়নি? শেখ শাহজাহান তিনি মামলায় যুক্ত হতে চাইলেও তিনি কেন আত্মসমর্পণ করেননি? এই প্রত্যেকটি প্রশ্ন আদালতের পক্ষ থেকে তা আরও বেশ কিছু প্রশ্নের জন্ম দেয়। পুলিশের ভূমিকা থেকে শুরু করে শেখ শাহজাহানের যে ভূমিকা, প্রত্যেকটি বিষয়ে কিন্তু আজ প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট। এবং এখনও কেন নাজাট থানাকে তদন্তে রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এতদিনেও মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি কেন? এবং ইডির যে অভিযোগ যে ঘটনার সময় শাহজাহান বাড়িতে ছিল, সেই বিষয়টিও আজ উল্লেখ করেছে আদালত। এবং ঘটনার পর সেই সমস্ত বাড়িতে পুলিশ গিয়েছিল কিনা সেই বিষয়টিও আদালতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়।